বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব সুফিয়া কামাল জন্মেছেন 20 জুন 1911 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলায়। তার পুরো নাম সৈয়দা সুফিয়া কামাল। তিনি একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খানদানের মেয়ে ছিলেন। তার শৈশব কেটেছিল নানার বাড়িতেই। নানার বাড়ির অন্তর্মহলে মেয়েদের আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না। তিনি বাংলা শেখেন মূলত তার মায়ের কাছে। বড় মামার একটি বিরাট গ্রন্থাগার ছিল। মায়ের উৎসাহ ও সহায়তায় এই গ্রন্থাগারের বই পড়ার সুযোগ ঘটেছিল তার। 1922 সনে 11 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে দেওয়া হয়। নেহাল অপেক্ষাকৃত আধুনিক মনস্ক ছিলেন। তিনি সুফিয়া কামালকে সমাজসেবা ও সাহিত্য চর্চায় উৎসাহিত করেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। সুফিয়া সে সময় বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যেও সঞ্চারিত হয়, যা তার জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে। তুলি দুই হাত করে মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করিছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলে তোমার দান। ধন্যবাদ। জুন 26, শনিবার, রাত 9টা। গতকাল গেল 10ই আষাঢ়, আমার জন্মদিন। তাই বুঝি অঝোর ধারা ঝরছে আজও। কিন্তু জন্মদিনটি ছিল আমার নবাব বাড়ির পূর্ণা উৎসবের দিনে। সোমবার বেলা 3টা আমার জন্ম। 1911 এর আজ 1971, কি দীর্ঘদিন, সুসহ। আর কতকাল এই অভিশপ্ত জীবন বয়ে বেড়াবো। শুধু অভিশপ্তই নয়, কত যে সম্পদও পেলাম, কিন্তু যা চাইলাম তা পেলাম কই? যা আশা করিনি তা তো আল্লাহ প্রচুর দিলেন। আজ এ অনিশ্চিত জীবন, কোথায় নিশ্চিত সংসার, কোথায় আমার দেশের সন্তান, কোথায় শান্তি? দলে দলে সবাই অজ্ঞাতবাসে কি করে দিন কাটাচ্ছে আল্লাহই জানেন। আজ কদিন কারোর খবর নেই। সারাদিন বোমারু বিমান কোথায় আগুন জ্বালিয়ে আসছে, আতঙ্কিত ঘৃণায় ভরা এদিন। 1926 সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। 30-এর দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখের দেখা পান। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্য চর্চা চলতে থাকে। 1937 সালে তার গল্পের সংকলন কেয়ারকাটা প্রকাশিত হয়। 1938 সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাঝের মায়ার মুখবন্ধ লেখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায়। তাদের মাঝে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1932 সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক সমস্যায় নিপতিত করে। তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং 1942 সাল পর্যন্ত এ পেশায় নিয়োজিত থাকেন। এর মাঝে 1939 সালে কামাল উদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। দেশ বিভাগের পূর্বে কিছুকাল তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন। 1956 সালের 5 অক্টোবর বিকেলে কবি সুফিয়া কামালের তারাবাগস্থ বাসভবনের আঙিনায় একটি গাছের নিচে মাদুর পেতে 14-15 জন মানুষের উপস্থিতিতে একটি ছোট্ট সভা অনুষ্ঠিত হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন সেদিনের তরুণ প্রগতিশীল মেধাবী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মতির শরফুদ্দিন। আলোচনা হয়েছিল দেশের শিশু কিশোরদের মনোবিকাশ তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে। ওই সভাতে গঠিত হয়েছিল কচিকাঁচার মেলা নামের একটি নতুন শিশু কিশোর সংগঠন। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুলের খেলা, তোমরা এই যুগে
সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরিদেও ডানা। পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে? তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর। আকাশ আলোক বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর। জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে ডাকি প্রীতিধর। ধন্যবাদ। 1947 সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবার সহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানান। 1961 সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন। এই বছরে তিনি ছায়ানটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1969 সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন। গণ অভ্যুত্থানে অংশ নেন। পাকিস্তান সরকার কর্তৃক ইতোপূর্বে প্রদত্ত তমঘা-ই-ইমতিয়াজ পদক বর্জন করেন। 1970 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল। আর ওই সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেন। তারপর তার বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার ও ঔষধ সরবরাহ করা হতো। স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ আর সমাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখেছিলেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন। কারফিউ উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন। জুন 27, রবিবার রাত 10টা। আল্লাহর কাছে হাজার শুকর, আজ অনেক খবর পেলাম। জন্মদিনের উপহারও পেলাম। জীবনে এই প্রথম জন্মদিনের উপহার। যারা দিল তারা যেন জীবনে শান্তি পায়, ওরা যেন দীর্ঘায়ু ও জয়যুক্ত হয়। বৃষ্টির বিরাম নেই। আজ মিস্টার নভিকভ ও মিসেস নভিকভ এসেছিলেন, আমাকে মস্কো যাবার দাওয়াত দিলেন। এখন আমি এ দেশ ছেড়ে বেহেশতেও যেতে রাজি নই। আমার দেশ, আমার দেশের মানুষেরা শান্তি পাক, স্বস্তি লাভ করুক, এ দেখে যেন আমি এই মাটিতেই শুয়ে থাকতে পারি। এত রাতেও প্লেন উঠছে, শয়তানের পাখা ঝাপটাচ্ছে। দেখা যাক কতকাল এ ঝাপটানি চলে। সুফিয়া কামাল 1999 সালের 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশের নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। প্রতি বছর এই দিনটিকে তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়।